11 ঈশ্বরের প্রতিজ্ঞা সকল জাতির কাছে পৌঁছে গেল। একটি দর্শনের মধ্য দিয়ে ঈশ্বর পৌলকে বললেন যেন তিনি সীমানা পেরিয়ে তার প্রতিজ্ঞা ইউরোপের অজিহুদীদের কাছে পৌঁছে দেন, এবং ফিলিপিওতে অনেক অজিহুদী শিষ্য হলো, কিন্তু সেখানে অনেক বিরোধীও ছিল এবং পৌলকে বন্দী করে কারাগারে রাখা হলো। খ্রিস্টীয় বাপ্তিস্ম হলো 1 পিতর 3, মথি 28, প্রেরিত 16। যীশু খ্রিস্টের পুনরুত্থানের মধ্য দিয়ে পরিষ্কার হৃদয় নিয়ে ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করা। কিন্তু পৌল আশ্চর্যজনকভাবে মুক্ত হলেন এবং কারারক্ষী জিজ্ঞেস করল কিভাবে পরিত্রাণ পাওয়া যায়, এবং পৌল বললেন, তুমি ও তোমার পরিবার যিশুতে বিশ্বাস করো এবং বাপ্তাইজিত হও। অতঃপর থিসলনিকি এবং বিরিয়ার অনেক জিহুদি ও অজিহুদি শিষ্য হলো এবং যিশু সম্পর্কিত সুসমাচার সত্য কিনা তা যাচাই করার জন্য শাস্ত্র নিরীক্ষা করল। পৌল এথেন্সের দার্শনিকদের বললেন, যিশুর পুনরুত্থান প্রমাণ করে ঈশ্বরের বাক্য হিসেবে তিনি পৃথিবী শাসন করবেন। যিশু পৌলকে বললেন যেন তিনি করিন্থে থাকেন। তিনি সেখানে 1.5 বছর থাকেন এবং পবিত্র আত্মায় পূর্ণ অনেক শিষ্যকে পরিচালিত করেন এবং থিসলনিকিতে দুঃখভোগ সহ্য করে শিষ্যদের কাছে 2টি পত্র লেখেন। পৌল প্রিসকিলা ও আকিল্লাকে ইফিসে রেখে মঙ্গলবার জানানোর জন্য আন্তিওখিয়া ও জেরুজালেমে ফিরে আসেন এবং করিন্থে সাহায্য করবার জন্য অপল্লোকে ইফিসে দায়িত্ব দেওয়া হয়। আত্মিক উপহার 1 করিন্থীয় 12-14। প্রজ্ঞার বাক্য, জ্ঞানের বাক্য, আত্মাতে বিশ্বাস, আত্মাতে আরোগ্য সাধন, পরাক্রম কার্য সাধক গুণ, ভাববাণী, আত্মাদিগকে চিনিয়া লইবার শক্তি, নানাবিধ ভাষা বলিবার শক্তি, বিশেষ বিশেষ ভাষার অর্থ করিবার শক্তি। পৌল ইফিসে ফিরে আসেন এবং যোহন বাপ্তাইজকের 12 জন শিষ্যের উপর হস্তার্পণ করেন এবং তারা পবিত্র আত্মা পূর্ণ হয় ও পরভাষায় কথা বলেন। পৌল ইফিসে থাকেন এবং 2 বছর ধরে প্রতিদিন তুরান্নের বিদ্যালয়ে শিক্ষা দেন, যাতে সকল এশিয়া নিবাসী প্রভুর বাক্য শুনতে পায়। জিহুদি প্রধান যাজক স্কিবার 7 ছেলে যিশুর নাম ব্যবহার করে মন্দ আত্মা তাড়ানোর চেষ্টা করে, কিন্তু ইফিসের শিষ্যরা তার জাদুর বইগুলো জনসমক্ষে পুড়িয়ে ফেলে, কারণ তারা বুঝতে পারে যিশুর নাম জাদুবিদ্যার সাথে তুলনা করা যায় না। পৌল করিন্থের শিষ্যদের আত্মিকভাবে সাহায্য করবার জন্য একটি চিঠি লেখেন, কিন্তু অর্তিমাসের মন্দিরে খ্রিস্টানদের বিরুদ্ধে একটি গোলযোগ শুরু হয়। তাই পৌল মাকিদোনিয়ার উদ্দেশ্যে ইফিস ত্যাগ করেন এবং পুনরায় করিন্থীয়দের কাছে চিঠি লেখেন। তিনি বলেন, ঈশ্বর যীশু খ্রিস্টের মধ্য দিয়ে আমাদের জীবন দেন। রোমিও 3, সকলে পাপ করে এবং ঈশ্বরের মানদণ্ডের নিচে থাকে। রোমিও 6, কেননা পাপের বেতন মৃত্যু। রোমিও 6, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্টেতে অনন্ত জীবন। রোমিও 5, প্রভু যীশু খ্রিস্টের দ্বারা আমরা ঈশ্বরের উদ্দেশ্যে সন্ধি লাভ করেছি। রোমিও 10, আমাদের অবশ্যই প্রভু যীশু খ্রিস্টকে স্বীকার এবং বিশ্বাস করতে হবে। রোমিও 5, ঈশ্বরের মাহাত্ম্য শান্তি কেবলমাত্র যীশু খ্রিস্টের মাধ্যমেই আসতে পারে। রোমিও 8, খ্রিস্ট যীশুতে অবস্থিত ঈশ্বরের প্রেম থেকে কিছুই আমাদেরকে পৃথক করতে পারবে না। ইফিসীয় 2, কেননা অনুগ্রহে বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ, তাহা কর্মের ফল নয়, কারণ আমরা তাহারই রচনা, খ্রিস্ট যিশুতে বিবিধ সৎক্রিয়া নিমিত্ত সৃষ্ট। অতঃপর পৌল 3 মাসের জন্য করিন্থে ফিরে আসেন এবং রোমের শিষ্যদের কাছে বিশ্বাস সম্পর্কে পত্র লেখেন। জেরুজালেমে মিথ্যাভাবে পৌলকে মন্দিরে বন্দী করা হয়, কিন্তু যিশু তাকে বলেন এইভাবেই তিনি রোমে সুসমাচার প্রচার করবেন। পৌলকে 2 বছর কৈশরিয়ায় বন্দী করে রাখা হয় এবং সুসমাচার সম্পর্কে রাজা আগ্রিপ্প ও রোমীয় দেশাধ্যক্ষের সামনে ব্যাখ্যা করতে বলা হয়। অতঃপর পরীক্ষার জন্য পৌলকে রোমে পাঠানো হয় এবং মিলিতা দ্বীপে তার জাহাজ দুর্ঘটনা হয়, কিন্তু রোমীয় সৈন্যরা যিশুর আশ্চর্য কাজ দেখে এবং মুগ্ধ হয়। অতএব রোমে 2 বছর বন্দী থাকা অবস্থায় পৌল যখন বিচারের জন্য অপেক্ষা করছিলেন, তখন তিনি কৈশরিয়ার পরিবারে সুসমাচার সম্পর্কে ব্যাখ্যা দেওয়া সুযোগ পান এবং সৃষ্টির শুরু থেকে খ্রিস্টের শক্তি ও গৌরব সম্পর্কে ইফিসীয়, ফিলিপিও এবং কলসীয় শিষ্যদের কাছে
চিঠি লেখেন এবং তাদেরকে উৎসাহিত করেন। কিন্তু পৌল যখন ছাড়া পান, মহাযাজক যিশুর ভাই যাকবকে হত্যা করেন। তাহলে যিশু খ্রিস্টের মধ্য দিয়ে সকল জাতির আশীর্বাদ প্রাপ্তির বিষয়ে ঈশ্বরের প্রতিজ্ঞা কিভাবে পূর্ণ হবে? কারণ রোমীয়রা তো এখনো খ্রিস্টিয়ানদের বন্দী ও হত্যা করছে।